বাড়িতে তো আমরা অনেকেই চিকেন চাপ বানাই, কিন্তু সেই রেস্টুরেন্টের মতন ফিলিংসটা আসে না। তো আজকে তো আমি চিকেন চাপ রেসিপি দেখাচ্ছি, কিন্তু তার সঙ্গে আছে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। এই সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা কিন্তু আপনাকে অনেকেই বলবে না, কিন্তু আমি এখানে দেখাবো। তার আগে আপনাদের জানাই নমস্কার বন্ধুরা, ফ্লেভারস বাই বিথিকা থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের চিকেন চাপ বানানোর জন্য যে সব উপকরণ লাগবে সেগুলো হলো, এটা হচ্ছে গোটা গরম মশলা, এটা গুঁড়ো গরম মশলা, এটা হচ্ছে বাটারকে মেল্ট করে নিয়েছি, এখানে হচ্ছে জয়িত্রী জায়ফলকে আমি ভেজে গুঁড়ো করেছি, এখানে নিয়েছি কয়েকটা কিশমিশ, আর এখানে নিয়েছি কাজু, পোস্ত, চারমগজ, তিল, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা, টক দই। এই চারটেকে এবার আমি বেটে নিচ্ছি মিক্সিতে করে। সিক্রেট জিনিসটা কিন্তু আমি পরে দেখাবো। চিকেন চাপ করানোর জন্যই আপনারা এই লেগ পিসই ব্যবহার করবেন। আমি এই লেগ পিসগুলো ভালো করে ধুয়ে এতে এই যে এইভাবে কাট লাগিয়েছি, এটা একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ বাটা দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, টক দই আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, কাজু কিশমিশ, পোস্ত, চারমগজ, তিল যে বেটে রেখেছিলাম এটা হচ্ছে ওইটাই, জায়ফল, জয়িত্রী, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন। আমি আগে থেকে মাংস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই আমি বেশি দেব না। কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, এটা এতটা ঝাল হবে না, তবে কালারটা খুবই সুন্দর হবে, সেই জন্য দিলাম। বাটার মেল্ট করে রেখেছি, বাটারটা দিলাম, দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কাট করা আছে, আমি এর ভেতরে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আমি এটা 3 ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। আমি 1 চামচ কেওড়ার জল দিচ্ছি, 1 চামচ গোলাপের জল দিচ্ছি। 2 ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে, এবার আমি গোলাপ জল, কেওড়ার জল আমি মিশিয়ে দেব, দিয়ে আরও 1 ঘন্টার মতো রাখবো। মাখিয়ে নিয়ে আরও 1 ঘন্টার মতন রেখে দেবো। 3 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেন চাপে কম তেল লাগে, আমি সামান্য তেল দিয়েছি, তার উপরে 1 চামচের মতন ঘি দিলাম। ঘিটা আপনাদের পছন্দ মতন দিতেও পারেন, না দিতে পারেন, তবে আমি এটা স্মেলের জন্য দিলাম। আর এখানে গোটা গরম মশলা দিলাম ফোড়নের জন্য। এরপরে চিকেন দিয়ে আমি ঢাকা লাগিয়ে দেব। এবার একটু ঢাকা খুলে দিলাম, 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। আবার কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রেখে দেবো। আমি ঢাকা খুলে আবার অন্য সাইডটা আমি উল্টে দেখে নেব। এইভাবে ঢাকা খুলে লাগিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা পুরো লো ফ্লেমেই রান্না করতে হবে। এবার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। চিকেন চাপের ম্যারিনেট করা যে মশলাটা ছিল, সেই মশলাটা এবার আমি সবটাই ঢেলে দিচ্ছি। ওই বাটিতে সামান্য জল দিয়ে আমি ঢেলে দিলাম চিকেনের উপরে। এবার ঢাকা লাগিয়ে দেব। এই চিকেনের চাপটা বেশি ঝোল ঝোল হবে না, শুকনো শুকনো গ্রেভি হবে। এবার আমি চিনি দিচ্ছি। বন্ধুরা, আমি আগে থেকে বলেছিলাম সিক্রেট জিনিস একটা দেব, সেটা কিন্তু আপনাকে কেউ বলবে না। আর এইটা দিলে রেস্টুরেন্টের মতনই টেস্ট আসবে, সেটা হচ্ছে ক্রিম। এই ক্রিমটা আমি নিজের হাতে বানিয়েছি। এই রেসিপি আমি অবশ্যই একদিন দেখাবো। আপনারা যদি কেনা ফ্রেশ ক্রিম দেন, তাহলে অবশ্যই 1/2 চামচ দুধ গুঁড়ো দেবেন। যখনই চিকেন চাপ বানাবেন আপনারা এই টিপসটা ফলো করবেন, দেখবেন চিকেন চাপের দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। আমার ক্রিমে আগে থেকেই দুধ গুঁড়ো মেশানো ছিল। এই চিকেন চাপটা খেতে এত সুস্বাদু হয়েছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। চিকেন চাপে তো কোনো কিছু বলার নেই, আপনারা যে কোনো মেন ডিশের সঙ্গে পরিবেশন করতে পারেন। আমি এখানে ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করেছি। যে কোনো পার্টিতে এইভাবে চিকেন চাপ যদি বানানো হয়, তাহলে তো আর কোনো কথাই নেই, পার্টিটা বেশ জমে যাবে। বন্ধুরা, আজকের মতন আসি, আবার দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ধন্যবাদ।